সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আমার হাওর অঞ্চলে নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। তারাইল উপজেলা। তো আপনারা যদি সৌন্দর্য দেখতে চান তাহলে আমাদের হাওরে আসতে হবে। তো লোকেশনটা আমি আপনাদেরকে শর্ট করে বলে দিই। গ্রামের নাম বেরমতলা, তারাইল উপজেলা, কিশোরগঞ্জ জেলা। তো আমার কাছে আপনারা যে লোকটাকে দেখতে পারতেছেন উনি হলো গিয়ে আমি যে এরিয়ার মধ্যে আছি, যে জায়গাটার মধ্যে আছি, এটার মালিক। তো এই জায়গার সৌন্দর্য আমি একটু বলি। চতুর্দিক দিয়ে হাওর অঞ্চল, মাঝখানে একটা দ্বীপের মতন। হ্যাঁ, পানি আর পানি। তো উনি আমরা ছোটবেলা থেকে দেখতেছি প্রথম এরিয়াটা ছোট হয়েছিল নাকি দাদা? প্রথম ছোট ছিল, আস্তে 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 উনি হ্যাঁ বিরাট একটা প্রকল্পের মতন প্রজেক্ট, যেটাকে বলে একটা প্রজেক্ট হাতে নিয়েছে। তো সেখানে রয়েছে আপনার অনেক গরু, যেটাকে আমরা ফার্ম বলি, গাছগাছালি রয়েছে, মহিষ, অনেক কিছু আছে। ওই যে অনেকগুলো মহিষ আছে। তো দেখেন, মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক দূরে গিয়ে যাওয়া যায়। তো যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তারা অনেকে বলে যে ভাই, আমার ভিডিওতে বলেন যে ভাই আমি কিছু করতে পারতেছি না, বেকার আছে, কি করা যায়? তো আপনাকে যেটা করতে হবে, যদি আপনার কাছে 50 থেকে 1 লাখ টাকা থাকে তাহলে ভাই আপনি দেশে একটা কামার দেন। কামার এত টাকা লাগে না, আপনি হয়তোবা 50,000 টাকা দিয়ে কিছু হাঁসের বাচ্চা ক্রয় করেন, কিংবা আপনি 50,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে আপনি কি করবেন, একটা মহিষের বাচ্চা কিনবেন। ওই যে মহিষের বাচ্চাটা দেখতে পারতেছেন, ওই বাচ্চাটা দাদা প্রথম 50,000 টাকা দিয়ে ক্রয় করেছিল। ওই একটা বাচ্চা থেকে এখন প্রায় আপনার 3টা বাচ্চা বড় মহিষ হয়েছে। তো শুনেন, ঘরে বসে না থেকে এখন ডিজিটাল যুগ, মোবাইলের মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমার তারাইল উপজেলার যদি সরকারি ভাবে একটু রাস্তাটায় মাটি কাটাইতো, এটা একটা উপযোগী, মানে শহর উপযোগী ভোগ করার জন্য কক্সবাজারের মতো মিনি কক্সবাজার হয়ে যেত। হ্যাঁ, তো দাদা যে কথাটা বলতেছে, এই মানে এই যে এরিয়াটা কিন্তু আপনার পাশ দিয়ে সুন্দর একটা সরকারি রাস্তা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু একটা সরকারি রাস্তা। তো আবার ওই পাশ দিয়ে একটা সরকারি রাস্তা আছে। যদি দুইটা রাস্তা হয়ে যায়, প্রশাসন যারা কর্মকর্তা রয়েছে তারা যদি ওই দুইটা রাস্তা করে দেয় তাহলে এটা একটা মিনি কক্সবাজারের মতন হয়ে যাবে। দেখেন পিছের যে সৌন্দর্যটা, উপজেলার সকল লোক এখানে বিকালে এসে একটা আনন্দ উপভোগ করতে পারে। মানে যান্ত্রিক শহরে, মানে সদরের যে লোকগুলা হয়, যানজট সদরের যে লোকগুলো আছে তারা একটু বিনোদনের জন্য, মনটাকে রিফ্রেশমেন্ট করার জন্য আমাদের এই হাওর অঞ্চলে আসতে পারবে, দাদার এই জায়গাতে আসতে পারবে। আসলে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যাবে। তো আমার একটা রিকোয়েস্ট, যারা আমাদের বাংলাদেশে আমাদের যারা তারাইল কিশোরগঞ্জ জেলার তারাইলের প্রশাসন কর্মকর্তা রয়েছেন, তারা যদি আমার ভিডিওটা নজরে যায় তাহলে আপনারা এই জায়গাটা নিয়ে একটু সুপরিকল্পনা করবেন, মনোরম পরিবেশ হবে। কারণ দেখেন, বাংলাদেশের মধ্যে কিন্তু আমি কিন্তু সারা বাংলাদেশ ট্রাভেল করি, ইন্ডিয়া তো গিয়েছি। তো দেখলাম প্রত্যেক জায়গায় যেখানে ভিজিট করার মতন জায়গা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সরকারিভাবে এগুলা করে দেওয়া হয়েছে, যাতে মানুষে তাদের স্বস্তি জীবন থেকে একটু শান্তি আনন্দ উপভোগ করতে পারে। তো এইটুকুই, আর কিছু বলার নেই। দেখেন, হাওর অঞ্চল এটা বলার কিছু নেই, অবশ্যই আমার ভিডিওতে অনেকে দেখে আমি হাওর অঞ্চলের ছেলে, তো হাওর অঞ্চলের কথা বলি। তো আর কিছু বলার নেই। আমি যেহেতু ঈদে যেহেতু আসছি, যেহেতু ঈদে আসছি, আমি আস্তে আস্তে ডে বাই ডে আপনাদেরকে আরো অনেক ভিডিও দিব। আর কিছু বলার নেই। বুঝতে পারছি, বলছি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটা ভিডিওতে আমি সুন্দরভাবে গুছিয়ে বলবো না। তো এই পর্যন্ত, আরেকদিন একটা ভিডিওতে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।